কুকুর বিড়াল একসাথে ঘুমাচ্ছে। হ্যাঁ, এই যে এটা হলো আমার এক চোখ, মানে খাটের খাটের এক কোনায় ওরা এখানেই থাকে, এখানেই ঘুমায়। এ হলো দুটো, এখানে কুকুর আর বিড়াল। আর এবার দেখুন, এই যে খাট, এই খাটে সুন্দর সবাই লাইন ধরে ঘুমাচ্ছে। ঠিক আছে। আর এই যে ওর নাম হলো কটুরি, ও নিচে একা থাকে। এই যখন বিছনা করা হবে সব নিচে চলে আসবে। এবার বলছি আমি যে দেখুন, আমাদের জীবনটা কত সুন্দর। আমাদের শরীর খারাপ লাগলে ডাক্তারের কাছে যাই, আমাদের কোনো ব্যথা হলে পরে আমরা বলতে পারি। হ্যাঁ, এরা বলতে পারে না। এরা যে কত ভালো, এদের সাথে যদি মানে ভালো একটা বন্ধুত্ব করা যায়, ওদের থেকে বিশ্বাস্ত বন্ধু আর হয়তো কোনো রকমভাবে হবে না। কারণ আমাদের যদি মানুষ বন্ধু থাকে, কোনো অসুবিধা হলে পরে বা কোনো সময় কোনো কিছু প্রয়োজন হলে পরে, তাহলে তাদের কাছে বলি, ভাই আমাকে 5,000 টাকা ধার দে, আমি তোকে দেবো। বা ও ভাই আমাকে 500 টাকা ধার দে, বা আমি তোকে পরে দিয়ে দেবো। ওই সাহায্যটা আমরা বন্ধুর থেকে পাই। কিন্তু এই অবলা সন্তান তো, এরা অবলা পশু, এদের কাছে কোনো টাকা পয়সা মানে চাইলে পরে পাওয়া যায় না। পাওয়া যায় কি জানেন? টাকা পয়সা সোনা দানার থেকেও একটা বড় মাপের শান্তি পাওয়া যায়। হ্যাঁ, যে ওদেরকে সেবা করালে, ওদেরকে সেবা দিলে ওরা যে কি ভালোবাসবে আপনাকে, সেটা আপনি ভাবতে পারবেন না। এবং আমি বিশ্বাস্ত, আমি একজন গাড়ির ড্রাইভার, আমি গাড়ি চালিয়ে খাই, 38 বছর ধরে গাড়ি চালাচ্ছি। আজও পর্যন্ত আমার কোনো বিপদ আসেনি। কেন জানেন? আমি যখন কাজে বেরোই, এই অবলা সন্তান আমার রাস্তার দিকে তাকায় থাকে, আমার মালিক আসবে, হ্যাঁ, আমাদেরকে ভালোবাসবে। এই যে এদের যে একটা রাস্তার দিকে তাকানো, যে আমার মালিক আসবে, এই যে আশা করে ওরা যে বসে থাকে, এতে ভগবান শিব তার কোনো বিপদ দিতে পারে না। যে ঘরে পশু পাখি থাকে, যে ঘরে সন্তান অবলা থাকে, তাদের কোনো দিন পথ দুর্ঘটনা হয় না। মৃত্যুর সঙ্গে আমি বহুবার মুখোমুখি হয়েছি, কিন্তু আমার মৃত্যু নেই। কেন? আমার পথ দুর্ঘটনায় কোনো রকমভাবে আমার মৃত্যু নেই। আমি বিশ্বাস্ত, পশুপতিনাথের সন্তানেরা, দেবাদিদেব মহাদেবের সন্তানেরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সন্তানেরা, এদের থেকে যা আশীর্বাদ পাওয়া যায় সেটা আমি একমাত্র জানি, যে এই পশুর আশীর্বাদ কী। 2010 সালে আমার একটা মস্ত বড় অপারেশন হয়েছে, মেরুদণ্ড। ঠিক আছে। আমার বাড়ি বিক্রি করলেও আমার এই অপারেশন হতো না। হ্যাঁ, বহু লাখ টাকা লেগেছে। ঠিক আছে। ওই যে আমার যে টাকাটা লেগেছে, তাহলে কোথা থেকে আসলো? আমাকে ওদের আশীর্বাদে ভোলেনাথ দুধ পাঠিয়ে দিয়েছে আমাকে বাঁচানোর জন্য। কারণ আজকের থেকে আমি 5 বছর পরে কি করব, 2 মাস পরে কি করব, এটা ভগবান ভোলেনাথ জানেন। আমার কর্তব্য শেষ হয়নি, যার ফলে ভগবান মনুষ্যর দ্বারায় আমার জীবনটাকে বাঁচিয়ে দিয়েছে। আমি বেঁচে আছি। এবার আমি এই কর্ম করে, এই যে গাড়ি চালানো, এই গাড়ি চালিয়ে আমি এই অবলা সন্তানদের নিয়ে থাকি। এটা ভগবান জানতো যে ও যদি পৃথিবীতে আরও কিছু বছর থাকে, তাহলে ওর দ্বারায় পশু সেবা হবে, ওকে ও পশু সেবা করাবে। ঠিক আছে। যার ফলে ভগবান আমাকে মৃত্যু দেয়নি, আমাকে বাঁচিয়ে দিয়েছে। কর্ম দু প্রকার। একটা হলো কর্ম, যে আমি কাজ করছি আমার পারিবারিক, আমার ফ্যামিলির শান্তির জন্য, যে আমার পরিবার নিয়ে ভালো থাকবো, এটা হলো একটা কর্ম। আর এই কর্ম কিন্তু আমার সঙ্গে যাবে না। আমার আরেকটা কর্ম আছে, সেটা আমার সঙ্গে যাবে। সেটা হলো এই অবলা সন্তানদের যে আমি একমতো আহার দিতে পারছি, বা আমি চেষ্টা করছি, বা আমি দিচ্ছি, এইটা হলো একটা কর্ম। এই কর্মটাই আমার সঙ্গে যাবে। রাজা, মহারাজা, বড় বড় নামি দামি লোক, তারাও চলে গেছে, পৃথিবীতে কেউ আর আসেনি ফেরত। অর্থাৎ যদি আমাদের সঙ্গে যায়, তাহলে কর্মটাই যাবে, আর ধর্মটাই। ঠিক আছে। পৃথিবীতে আসার পর আমরা কি করেছি, আমি পৃথিবীকে কি দিয়েছি, এবং আমি পৃথিবী থেকে কি পেয়েছি। আমি পৃথিবীকে কিছু দিতে পারিনি, আমি পৃথিবীর থেকে পেয়েছি কি জানেন? আমি বলছি, আমি পৃথিবীর থেকে পেয়েছি যে এই যে অবলা সন্তানদের প্রেম, অবলা সন্তানের ভালোবাসা, এটা নিয়েই আমি হয়তো দেহ ত্যাগ করব, পৃথিবী ছাড়ব। সাক্ষী থাকবে কে?
আমি যে পৃথিবীতে এসে নিঃস্বার্থভাবে পশু সেবা করেছি, সাক্ষী থাকবে একমাত্র দেবাদিদেব মহাদেব, ব্রহ্মা বিষ্ণু শিব। এদের পূজারী হলো পশু, এই অবলা পশু। ঠিক আছে, এই হলো আমার কথা। এবং দেখেন আরেকটা মূল্যবান কথা, এই কথাটা অবশ্যই আপনারা শুনুন, অবশ্যই শুনুন। এটা হলো আমার ব্যক্তিগত মনের কথা। আমি, আপনারা যদি নিঃস্বার্থভাবে ঈশ্বরকে পূজা দেন, আপনারা যদি নিঃস্বার্থভাবে ঈশ্বরকে ডাকেন, আপনারা যদি নিঃস্বার্থভাবে ঈশ্বরের সন্তানকে ভালোবাসেন, তাহলে ঈশ্বর আপনার কাছে কোনোদিন ঋণী থাকবে না। একদিন সে আপনার, ওনার যে ঋণ, ওনার ঋণ মানে কি জানেন? এই যে আমি অবলা সন্তানদের যে পুষছি, একসাথে থাকছে, ওরা ঘুমাচ্ছে, শান্তি পাচ্ছি আমি, কিন্তু এতে ঈশ্বরও শান্তি পাচ্ছে। এইবার এটা তো ঈশ্বরেরই সেবা। ঈশ্বর আমাকে ঋণী রাখবেন না, কোনো দিক দিয়ে না কোনো দিন সেই ঋণ শোধ করে দেবেন। আমরা মানুষ, মানুষের কাছে ঋণ থাকি, আমরা পৃথিবীর কাছে ঋণ থাকি, আমরা পশু পাখির কাছে ঋণ থাকি, কিন্তু ঈশ্বর ব্রহ্মা বিষ্ণু শিব এরা কোনোদিন আপনার কাছে বা আমার কাছে কারোর কাছে ঋণী থাকবে না। নিঃস্বার্থভাবে যদি কাউকে সেবা দেন, সেটার জন্য তা আপনাকে ডবল দিয়ে দেবে। তা কেন? এই অবলা সন্তানের আশীর্বাদ আছে। হ্যাঁ, এই অবলা সন্তানের আশীর্বাদ আছে। আপনারা আমার কথায় যদি কোনো রকম ভুল হয়, আমি মূর্খ মানুষ তো, আমি একটা ড্রাইভার, আমার আর কি জ্ঞান আছে? আমার কোনো জ্ঞান নেই। অর্থাৎ আমার মন যেটা আছে আমি সেটাই করি। এই যে আমি যে এই যে মোবাইল থেকে ফেসবুক করছি, বিশ্বাস করুন এই মোবাইলটা আমার না। আমি যার বাড়িতে চাকরি করি সে আমাকে দিয়েছে। এর আগে আপনাকে বলেছিলাম না আপনাদেরকে, যে আমাকে বাঁচিয়ে দিয়েছে। মানুষ রয়, রূপম সেন, এই দুজন মিলে আমার জীবন দান দিয়েছে, আমি বেঁচে আছি। সেই যত টাকা লেগেছে অপারেশনে, এই রূপম সেন আর মানুষ রয়, তার দানে আমার জীবন বেঁচে আছে। এবং তারপরে এরা হলো আমার কাছে ঈশ্বর। আমি সেই বিবেচনা করছি যে আমাকে তো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, চিরজীবন আমি ঋণী থাকবো। এবং আমি বলেছি আমার সন্তানদের, এই বাড়ির সামনে যখনই আসবে, তুমি ভাববে বাবার মন্দির এই মানুষ রয়ের বাড়ি আর রূপম সেনের বাড়ি। তোমার জীবন, তোমার বাবার জীবন এরা দান করেছে, আমাকে অপারেশন করে বাঁচিয়ে দিয়েছে। আর সেই যে বেঁচে আছি, তার বহু বছর আগের থেকে আমি পশু সেবা করি, এই পশুর আশীর্বাদেই আমার জীবন বেঁচে আছে। আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন, মৃত্যু তো আমার একদিন হবেই। আমি পশু পাখির কাছেও বলছি এবং আপনাদের চরণে প্রণাম করে বলছি, যারা ছোট ভাইরা দেখবেন তাদের কাছে আমি ভালোবাসা চাইছি, আমি যেন মৃত্যুর সময় কষ্ট পেয়ে না মরি। কারণ আমি জীবনে অনেক কষ্ট করেছি, এখনও কষ্ট করে যাচ্ছি এই অবলা সন্তানদের জন্য। আপনারা আশীর্বাদ করবেন, যতদিন আমি পৃথিবীতে থাকবো, যতদিন আমি পৃথিবীতে বাঁচবো, আমার হাত থেকে যেন ওদের মুখে এক মুঠো আহার আমি দিতে পারি তুলে। সবার চরণে প্রণাম। ছোট ভাই বা ছোট বোনদের ভালোবাসা আমার রইল। সবাই মিলে আমায় আশীর্বাদ করবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওং ব্রহ্মা বিষ্ণু শিব, ওং ব্রহ্মা বিষ্ণু শিব।